আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সেটি হলো বর্তমানে দেশের যে অবস্থা চতুর্দিকে, এটা নিয়ে একটু আলোচনা করতে চাই এবং অবশ্যই আমি আলোচনাটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই করব। দেখেন, আমাদের এর আগে যে ঘটনা 5ই আগস্টের আগে, সেটা কিন্তু না। 5ই আগস্টের আগেও হতো, হয়তো মানুষ জানতো না, বা তখন এই বিষয়গুলো এত হাইলাইটস হতো না। কিন্তু 5ই আগস্টের পরে প্রত্যেকের বিষয়গুলো, প্রত্যেকের দৈনন্দিন বিষয়, ব্যক্তিগত বিষয়, পারিবারিক বিষয়, সব কিছু গণমাধ্যমে হাইলাইটস করতেছে, সবাই বিচার চাচ্ছে। এর মূল কারণ হলো সবাই ভাবতেছে এখন আমরা বিচার পাবো, এখন আমার দেশের একটা কন্ডিশন, এই সময় হয়তো বা আমরা সুষ্ঠু বিচার পাবো, বা এইটাকে কিন্তু। আর এখন সাংবাদিকরাও কিন্তু প্রত্যেকটা বিষয় একেবারে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করতেছে, যার দ্বারা অনেক বিষয় আমরা জানতেছি। এটা জেনেই তো নাজেহাল আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই দেখতেছি এমন সব ঘটনা যেগুলো আসলে মুখে আনার মতন না। আপনার স্ত্রী হাজবেন্ডকে হত্যা করতেছে, হাজবেন্ড স্ত্রীকে হত্যা করতেছে, শিশু ধর্ষণ। এরপরে যদি আপনি বলেন যে ছেলে পিতামাতাকে হত্যা করতেছে, এসব ঘটনা কিন্তু আগেও ছিল, কিন্তু এরকম হাইলাইটস হলো না। ধর্ষণ, খুন, এমন এমন ঘটনা যেটা আমাদের কাছে এমন লাগতেছে যে এইটা মনে হয় কোনোদিন বাংলাদেশে হতো না বা হয়নি, বা এটা মনে হয় সম্ভবই না। কিন্তু আগেও হতো, এখনো হচ্ছে, কিন্তু আমরা মেনে নিতে পারতেছি না। আমরা মানে সাধারণ মানুষ এগুলো কোনোভাবে গ্রহণ করতে পারতেছি না। এত বর্বর কিভাবে মানুষ হয়, বর্বর কিভাবে জাতি হয়, বাঙালি জাতি কি এতই বর্বর হয়ে গেল? এইটা কিন্তু মানুষের মনে প্রশ্ন, যে কোন দেশে বসবাস করি, কাদের সঙ্গে বসবাস করি। মানুষের বিবেক, মানুষের কৃষ্টি, কালচার, মানুষের আপনার নেচার, এগুলো এত নিকৃষ্ট হয়ে গিয়েছে। এটা কিন্তু এখন মানুষের কাছে বড় প্রশ্ন, এবং প্রত্যেকের কাছে তার তার জায়গা থেকে। আপনি দেখেন আসিয়ার ঘটনাটা যদি আপনি দেখেন, এরপরে যদি আপনি দেখেন আপনার প্রতিনিয়ত ঘটতেছে। আমি আপনাদেরকে কতগুলো বলে, এই যে হাজবেন্ডকে স্ত্রী হত্যা করছে, সহ্য না করতে পেরে স্বামী স্ত্রীকে হত্যা করছে। এই আপনার এরকম ঘটনা কিন্তু ঘটতেছে কন্টিনিউয়াসলি। আমরা এমন কিছু ঘটনা, আজকে একটু আগে আমি যেটা থেকে লাইভ করলাম, বলতেছে যে তার মাকে মেরে ফেলছে। হ্যাঁ, এই বিষয়গুলা আসলে আমাদের খুব ভাবিয়ে তুলতেছে, আসলে কোন দেশে আমরা বসবাস করি, কি কারণ, এইগুলো হওয়ার কারণটা কি। আপনারা কি মনে করেন আমি জানি না, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, এর কারণটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হলো, এই ঘটনাগুলার মূল কারণটা হলো আমাদের নৈতিক অবক্ষয়। এই নৈতিক অবক্ষয়ের কারণটা কি? আমাদের নৈতিক অবক্ষয়, বিবেক একেবারে হারিয়ে যাওয়া, মায়া দয়া হারিয়ে যাওয়া, মানুষের প্রতি মানুষের হৃদ্রতা, সিম্প্যাথি একেবারে বিলীন হওয়ার পথে। এর মূল যে কারণ, এইটা তো নৈতিক অবক্ষয় আছে। নৈতিক অবক্ষয় কোথা থেকে আসলো সেইটা আমি বলবো, ধর্মীয় আপনার অনুশাসন না মানার কারণে, ধর্মীয় শৃঙ্খলা না মানার কারণে, মানুষ যে যা ধর্মকে ভুলে যাওয়ার কারণে। আপনি যদি এই রিসেন্ট ঘটনাগুলো দেখেন, আপনার মাইন্ড আমার সঙ্গে আপনারা কিছু মনে করবেন না। এই রিসেন্ট ঘটনা আমাদের দেশে যতগুলি ঘটনা ঘটছে, দেখেন তো সব মুসলমানদের মধ্যে। আসিয়ার ঘটনা মুসলমানদের মধ্যে, এই যে স্ত্রী হত্যা করছে মুসলমানদের মধ্যে ঘটনা। যে ঘটনাগুলো করছে 90% কিন্তু মুসলমান পরিবারে করছে। এটা আপনি স্বীকার করেন আর না করেন, মুসলমান পরিবারে করছে। অতএব মুসলিম পরিবারে এই ঘটনাগুলো যে ঘটতেছে, এটাকে আপনি কি মনে করেন? এটাকে আমি কিভাবে নিবেন? কিসের কারণ? এই জন্য আমি অন্য ধর্মের দিকে যাচ্ছি না। আমি শুধু আমাদের, যেহেতু অন্য ধর্মের এইসব ঘটনা খুবই কম চোখে আসতেছে, যে কেউ কাউকে সন্তান পিতাকে হত্যা করছে, পিতা সন্তানকে হত্যা করছে, স্ত্রী স্বামীকে হত্যা করছে, এরকম আমরা 5ই আগস্টের পরে যদি আপনারা 5% দেখেন, মুসলমানদের মধ্যেই বেশি হয়েছে। সেই জন্য আমি মুসলমানদের বলবো, তাদের ধর্মীয় অবক্ষয় সবচেয়ে বেশি হয়েছে।
ধর্মীয় অনুশাসন থেকে মুসলমানরা সবচেয়ে বেশি দূরত্বে। আজকে এই অবস্থার কারণে দায়ী এই সরকার যত আইন করুক ধর্ষণের জন্য, যা কিছু করুক এই খুনের জন্য, যত শাস্তি দিকে এই জন্য, সেইটা যদি ধর্মীয় বিধি নিষেধ মেনে না করা হয় তাহলে তো এটা বাড়তে থাকবে প্রথমত। আর মানুষ যখন ধর্মীয় অনুশাসন মানবে তখন কিন্তু স্বাভাবিকভাবেই অপকর্মগুলো করবে না। স্বাভাবিক আমাদের ইসলাম ধর্মে কি বলে, সে যখন আপনার একজন ধর্মীয় মানুষ হবে বা তার স্বধর্ম সঠিকভাবে পালন করবে, স্বধর্মের রীতিনীতি সঠিকভাবে পালন করবে, আমার ধর্মে কোনটা জায়েজ কোনটা না জায়েজ এটা যখন পালন করবে, কোনটা বৈধ কোনটা অবৈধ এটা যখন সে মানবে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই শেষে যেটা করতে হবে সেটা আমি বলবো, তখন কিন্তু স্বাভাবিকভাবেই এই অপকর্মগুলো কমে যাবে। কেউ যদি জানে খুন করা, একজন মানুষকে খুন করে সারা দুনিয়ার মানুষকে খুন করার অপরাধ তার, সে কিন্তু খুন করতে যাবে না। সে যদি ধর্মীয় অনুভূতি তার মধ্যে থাকে, পরকালের যে বিশ্বাস যদি থাকে, আল্লাহ রসুলের প্রতি আস্থা তার প্রতি যদি থাকে, কোরআন সুন্নাহর প্রতি আস্থা যদি তার প্রতি থাকে, সে এটা করবে না। সে একজন মানুষকে হত্যা করবে না। ধর্ষণ জেনা ইসলাম ধর্মে হারাম এবং তার শাস্তিও অনেক ভয়াবহ শাস্তি, এইটাও সে কিন্তু করবে না। তাহলে বলো কি ভাই, যদি সে ধর্মীয় আপনার বিধিনিষেধ মেনে চলে, তখন সে পাপ পুণ্য, কোনটা করলে পাপ কোনটা করলে পুণ্য, এই বিবেক যদি আসে এবং এইটার প্রতি যদি আস্থা আসে, এইটাকে যদি মেনে নেয়, তখন কিন্তু এই পাপ কর্মগুলো কমে যাবে। দেখেন, এইটা কিন্তু আমাদের মধ্যে ধর্মীয় কোনো অনুভূতি নেই। আমাদের ধর্মীয় যে অনুভূতি কিভাবে আসবে, নামাজ রোজা হজ যাকাত আদার্স যে ইবাদতগুলো আছে এর মাধ্যমে। কিন্তু কোনো আমরা ধর্মের মধ্যেই নেই, কারোর মধ্যে নামাজ নেই, কারোর মধ্যে পর্দা নেই, কারোর মধ্যে আপনার রোজা নেই, কারোর মধ্যে আপনার সকলের মধ্যে ঘুষ, সুদ, জেনা, ব্যভিচার, আল্লাহ যেটা নিষেধ করছে তার প্রচলন সারা দেশ জুড়ে বেড়ে গিয়েছে। আর আল্লাহ যেটা করতে বলছে, নামাজ রোজা, বিনয়, মানুষের সঙ্গে সদাচরণ, মানুষের হিংসা না করা, অহংকার না করা, গীবত না করা, মানুষের পাশে দাঁড়ানো, একজন মানুষকে কষ্ট না দেয়, একজন মানুষকে আঘাত না করা, এই বিষয় কারোর মধ্যে নেই। আছে কি, একজন মানুষকে হত্যা করো, মারো, জিনা করো, ব্যভিচার করো, অন্যায় করো, জুলুম করো, এই বিষয়গুলো দিয়ে পরিপূর্ণ ফুলফিল হওয়ার কারণে এই একেবারে ধর্মীয় অনুভূতি, ধর্মীয় অনুশাসন একেবারে একেবারে জিরোতে আসার কারণে এই অপকর্মগুলো হচ্ছে। আপনারা মানুন আর না মানুন, এটাই সত্য। এবং আরেকটা বিষয় যেটা, যে ধর্মীয় আইন, এইটাও অনেক সময় মানুষ মানে না, ধর্ম মানে না, কিন্তু ধর্মীয় যদি বিধান যদি থাকে, 92% মুসলমানের দেশে যদি আপনি মুসলমানদের কোরআনের আইন যদি আপনি বাস্তবায়ন করতে পারতেন, তাহলে এই অপকর্মগুলো হতো না। আজকে আসিয়ার মৃত্যু এখন পর্যন্ত বিচার হয়নি, আজকে অমুকের আপনারের মৃত্যু হয়ে গেল, এখন পর্যন্ত বিচার হয়নি। আজকে আপনি যদি দেখেন কতগুলি ধর্ষণ হয়েছে 5ই আগস্টের পর। আগের কথা বাদ দেন, আগের ওরা তো আপনার ধর্মীয় কোনো সরকার ছিল, আমি বুঝি না ওরা মুসলমানদের পক্ষের কোনো সরকারই ছিল। যাই হোক, এরপরে যদি আপনি যতগুলো ধর্ষণ হলো, এই ধর্ষণগুলোর যদি বিচার করতে পারেন, তার মানে এই দেশ গণ অভ্যুত্থান হলো মুসলমানদের দ্বারা, এবং এখানে ধর্মপ্রাণ মুসলমানরাও এখানে প্রেজেন্ট ছিল। শুধু এক মামুনুল হক ছিল না, এক ফয়জুল করিম ছিল না, তারা এখন কিছুই বলতেছে না, এই বিচারের ক্ষেত্রে কোনো আন্দোলন দাবি করতেছে না, শুধু তারা ছিল না। পরিষ্কার মনে রাখেন, এখন ধর্মপ্রাণ মাদ্রাসার হাজার হাজার ছাত্র এখানে ছিল, হাজার হাজার মুসল্লিগণ এখানে ছিল, চরমনায় যদি দেখেন হাজার হাজার মুজাহিদ এখানে ছিল। প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমান, ওভারঅল 99% মুসলমান এই আন্দোলনকে আপনার সফলতা রূপদান করেছে। আর আপনি মুসলমানদের জন্য আইন পাস করবেন না, আসিয়ার মতন বোন হারায় যাবে, আরো অন্যান্য বোন হারায় যাবে, আরো কত মানুষ হয়ে যাবে। মুসলমানদের আইন বাস্তবায়ন করুন, এই অপকর্মগুলো কমে যাবে। আই ক্যান চ্যালেঞ্জ, বলুন চুরি করলে হাত কাটা হবে, চুরি করলে হিসাব নিকাশ করে করতে হবে। আপনি জেনা ব্যবচার করে দোরনা মারতে হবে, পাথর মারতে হবে,
কত যদি কেউ অবৈধভাবে খুন করে তার জনসম্মুখে ফাঁসি হবে, এবং এবং খুবই অল্প সময়ের মধ্যে 90 দিন 80 দিন 3 মাস 30 দিন না, খুবই অল্প এইগুলা করুন, দেখেন এইগুলো কমে যাবে। আসলে কি এইগুলো আমাদের কমানোর ইচ্ছা, নাকি আমাদের সেই ভিন্ন কোনো উদ্দেশ্য আমাদের? অতএব এইটা কিন্তু করতে হবে ভাই। এইগুলা কিন্তু ভালো লাগে না, এইগুলো ফেসবুক থেকে এইগুলো ভালো লাগে না। অতএব এখন এই গণ অভ্যুত্থানের পরে যদি এই বিষয়গুলো দেখতে হয়, এগুলো খুবই খুবই মানে মানে ন্যাস্টিক পর্যায়ের সিচুয়েশন মনে হচ্ছে আমার কাছে। আপনারা যদি আমার ভিডিওটি দেখেন ঠিকঠাকভাবে শেষ পর্যন্ত, অবশ্যই শেয়ার করবেন, মানুষের কাছে পৌঁছে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।